আসসালামু আলাইকুম। কখনো কি এমন হয়েছে আপনি বারবার চেষ্টা করছেন কিন্তু কিছুই আপনার মতো হচ্ছে না? কেউ কষ্ট দিয়ে চলে গেছে কিংবা অতীতের কোনো ঘটনা মাথা থেকে যাচ্ছে না। ভবিষ্যৎ নিয়ে ভয় অথবা এমন কোনো বাস্তবতা যেটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। তখন আমরা সাধারণত কি করি? মনে, মনে বাস্তবতার সাথে যুদ্ধ করি, ভাবি এটা কেন হলো? এমনটা হওয়া উচিত ছিল না। আমি এটা মানতেই পারছি না। আর এই লড়াইটাই অনেক সময় মূল ঘটনার থেকেও বেশি মানসিক যন্ত্রণা তৈরি করে। সাইকোলজিতে একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে যার নাম র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স। এটি ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বা ডিবিটির একটি গুরুত্বপূর্ণ টেকনিক। র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স মানে হলো যা হয়েছে সেটাকে পছন্দ করা নয়, বরং বাস্তবতা হিসেবে সেটাকে মেনে নেওয়া। মানে এই না যে আপনি হাল ছেড়ে দিচ্ছেন বা অন্যায়ের সাথে একমত হচ্ছেন, বরং আপনি বলছেন আমি এটা চাইনি কিন্তু এটা এখন বাস্তবতা। আর আমি বাস্তবতার সাথে যুদ্ধ না করে এখন কিভাবে নিজেকে সামলাবো সেটার দিকে মন দেব। ধরুন, কেউ আপনার জীবন থেকে চলে গেছেন। আপনি যদি প্রতিদিন শুধু ভাবেন কেন গেল, সে এমন করলো কিভাবে, তাহলে কষ্টটা বারবার ফিরে আসবে। কিন্তু যখন আপনি ধীরে ধীরে মেনে নিতে শুরু করবেন যে হ্যাঁ, এটা কষ্টের এবং এটা ঘটে গেছে, তখন মন একটু একটু করে শান্ত হওয়া শুরু করবে। কারণ পেইন বা ব্যথা জীবনের অংশ হতে পারে, কিন্তু সেই ব্যথার সাথে সারাক্ষণ যুদ্ধ করায় অনেক সময় সাফারিং বা মানসিক যন্ত্রণা বাড়িয়ে দেয়। রেডিক্যাল অ্যাকসেপ্টেন্স আমাদের শেখায় সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু বাস্তবতাকে কিভাবে গ্রহণ করব সেটা আমরা শিখতে পারি। আর যদি খুব তীব্র আবেগ, কষ্ট, রাগ, হতাশা সামলাতে কষ্ট হয়, তাহলে একজন ডিবিটি প্র্যাকটিশনার বা বিশেষজ্ঞ সাইকোলজিস্টের সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।